আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জানাই আগাম কোরবানি ঈদের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছো। কোরবানির সময় আমাদের রান্নাঘরে কাজের চাপ একটু বেশি থাকে, তাই না? সকাল থেকে রাত পর্যন্ত রান্না, অতিথি আপ্যায়ন আর পরিবারের সবার পছন্দের খাবার তৈরি করতে গিয়ে অনেক কষ্ট হয়ে যায়। তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ সময় বাঁচানো এবং দারুণ কাজে লাগানোর মতো একটি রেসিপি ও সংরক্ষণ পদ্ধতি। আজকের ভিডিওতে আমি দেখাবো চালের গুঁড়ি দিয়ে কিভাবে নরম সুস্বাদু রুটি তৈরি করা এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, যাতে প্রয়োজনের সময় খুবই সহজে পরিবেশন করতে পারো। আর সাথে থাকছে খুবই লোভনীয় গরুর মাংস রান্না, অসাধারণ স্বাদের একটি মজাদার রান্না যা খেতে হবে একদম লোভনীয়। তো দেখো, এখানে কিন্তু আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা কিন্তু একটু ভিজা, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর তোমরা যদি শুকনো চালের গুঁড়ো নাও তাহলে নিতে পারো। তো যেহেতু আমি ভিজা চালের গুঁড়ো নিয়েছি, এখানে পানির পরিমাণটা একটু কমিয়ে দিব। তো এখানে আমি প্রায় 1 কেজির থেকে একটু কম চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি 2.5 কাপের মতো পানি দিয়েছি, নর্মাল পানি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো। তো লবণ এবং পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু রুটিটা সুন্দর হবে এবং নরম তুলতুলে হবে। আর কিন্তু যখন রুটিটা আমি মাখবো তখন কিন্তু হাতে লাগবে না, একদম সফট হবে। তো দেখো, তেলটা দেওয়ার পরে কিছু সময় ধরে জাল করে নিতে হবে এবং পানিটা গরম করে বলক তুলে নিতে হবে। তো বলক উঠে গিয়েছে, একটু নেড়ে চেড়ে দিলাম, লবণটা গলে গিয়েছে। এই পর্যায়ে চালের গুঁড়োগুলো দিয়ে দিব। তো চালের গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে পানির মধ্যে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, মাঝখানে একটু ফাঁকা করে দিব যাতে আস্তে আস্তে পানিগুলো ভিতরে ঢুকে যায়। তো একদম মিডিয়াম আঁচ করে দিব, লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিব। তো আস্তে আস্তে কিন্তু চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। এই 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে কিন্তু একদম পারফেক্ট চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু নেড়ে চেড়ে কিছু সময় ধরে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, আর একদম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, একদম প্রায় পুরোটা। তো এখন 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 10 মিনিট পর চলে আসলাম। তো এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর কুসুম গরম আছে। আর এই কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এই রুটিগুলোর জন্য বানানোর জন্য এই ডোটা ভালোভাবে ছেনে নিতে হবে। অবশ্যই কুসুম গরম থাকা অবস্থায় ছেনে নিতে হবে। তো দেখো, আমি অর্ধেকটা করে ছেনে নিব আর অর্ধেকটা পরে ছেনে নিব। তো ভালোভাবে হাতের সাহায্যে হাতের তালুতে ঘষে ঘষে এই ডোটা তৈরি করে নিতে হবে, যাতে কোনো দানাদার না থাকে, রুটি বেলার সময় কোনো অসুবিধা না হয়। তো কিছু সময় ধরে কিন্তু এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর অবশ্যই কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এখন ছোট ছোট লিচি কেটে নিলাম রুটি বানানোর জন্য। তো একটা হটপট বক্সের মধ্যে রাখলাম প্লাস্টিকের। তো এটার মধ্যে রাখলে কি হবে যে এগুলো ডোটা কিন্তু শক্ত হবে না, নরম থাকবে। তোমরা চাইলে কাপড় দিয়ে ঢেকেও দিতে পারো। তো আমি একটা হটপট বক্সের মধ্যে রেখে দিলাম যাতে এগুলো শক্ত না হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পরবর্তী যে ডোগুলো মানে আটাগুলো ছিল চালের গুঁড়ির, সেগুলো আবারও মেখে নিব। তো এগুলো মাখা হয়ে গিয়েছে, আবারও ছোট ছোট লিচি কেটে নিলাম। তো দেখো, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর একটা একটা করে আমি নিব আর রুটি বানিয়ে নিব যাতে শক্ত না হয়ে যায়। আর এই চালের গুঁড়ির আটা কিন্তু বাতাস লাগলে শক্ত হয়ে যায়, তার জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। অল্প অল্প গুঁড়ি দিয়ে, চালের গুঁড়ি দিয়ে এখন আমি রুটিগুলো বেলে নিব। একদম গোল গোল রুটিগুলো বেলে নিচ্ছি। আর তোমরা যদি গোল গোল যদি না তৈরি করতে পারো তাহলে কিন্তু স্টিলের গ্লাস কিংবা মুখা থাকলে ঘরের মধ্যে সেটা দিয়ে ছোট ছোট কেটে কিন্তু এরকম রুটি বেলে নিতে পারো।
আর আমি এখানে কিন্তু প্রায় 1 কেজি পরিমাণ থেকে একটু কম চালের গুঁড়ি দিয়ে রুটি বানিয়ে নিব। কিছু রুটি ভেজে নিব আর কিছু রুটি সংরক্ষণ করে রাখবো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সংরক্ষণ করি। পুরো ভিডিও জুড়ে থাকো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, তাহলে কিন্তু দেখতে পারবে না। তো এক এক করে কিন্তু আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। তো দেখো মাশাআল্লাহ একদম গোল গোল সাদা দবদবে আতপ চালের গুঁড়ির রুটিগুলো খুবই সুন্দর হয়েছে। এখানে কিছু রুটি আমি ফ্রোজেন করে রাখবো আর কিছু রুটি ভেজে নিব। তো ফ্রোজেন করার জন্য এখানে একটা প্লাস্টিকের কাগজ নিয়েছি। এই কাগজের মধ্যে কিন্তু আমি ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। তোমরা চাইলে আরও বেশি বাড়িয়ে তৈরি করে এরকম সংরক্ষণ করে রাখতে পারো। যেহেতু সামনে কোরবানি, অনেক কাজের চাপ থাকে, আমরা কিন্তু কোরবানির আগে এরকম চালের গুঁড়ির রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারি এবং যখন সময় হবে তখন বের করে এরকম রুটি বের করে ভেজে সবাইকে পরিবেশন করতে পারি। তো দেখো আমি কিছু রুটি ফ্রোজেন করে রাখলাম আর কিছু রুটি ভেজে নিব। তো এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা প্রায় 1 সপ্তাহের মতো ফ্রিজে রেখে খাওয়া যাবে। তোমরা এভাবে ফ্রোজেন করে রাখতে পারো। তো চলো বন্ধুরা রুটিগুলো ভেজে নেই। তো রুটি ভাজার জন্য এখানে কিন্তু আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গিয়েছে। এক এক করে আমি রুটিগুলো ছেঁকে নিব। আর রুটিগুলো অবশ্যই 3 বার উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো ফুলবে এবং সফট থাকবে। তো এই পাশটা হালকা করে ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে নিব। আর এই চালের গুঁড়ির রুটি গরুর মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু সামনে কোরবানি, আর কোরবানির সময় সবার ঘরেই কিন্তু গরুর মাংস থাকে। আর এরকম যদি চালের গুঁড়ির রুটি বানানো হয়, খেতে যে কতটা ভালো লাগে। তো দেখো মাশাআল্লাহ রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। তো এক এক করে আমি পরবর্তী রুটিগুলো ভেজে নিব। আর আমার ঘরের পরিবারে কিন্তু অনেক পছন্দ করে এই চালের গুঁড়ির রুটি দিয়ে গরুর মাংস ঝোল দিয়ে খেতে। আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, তাই আমি তৈরি করে নিলাম এবং তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো বন্ধুরা যারা ভিডিওটি দেখতে দেখতে এখনও একটা লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকো। আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছো, ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো রুটি আমি ভেজে নিয়েছি। আর প্রতিটা রুটি কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছিল মাশাআল্লাহ। আর এই রুটিগুলো তৈরি করার পরে কিন্তু হটপট বক্সে যদি রেখে দিতে পারো, তাহলে কিন্তু একদম 1 দিন পর্যন্ত একদম নরম থাকবে। কিংবা কাগজের মধ্যে রাখলেও কিন্তু এই রুটিগুলো একদম সফট থাকবে। গরম গরম থাকা অবস্থায় রেখে দিতে হবে ভাজার পরে। তো দেখো আমার সব রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম চুলায়। মাশাআল্লাহ গরুর মাংস কালারটা অনেক সুন্দর হয়েছে। আলু দিয়ে গরুর মাংস ঝোল করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো বন্ধুরা গরুর মাংসর রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম না। তো শেষ মুহূর্তটা শেয়ার করলাম। আর আমি কিন্তু আলু দিয়ে গরুর মাংসটা রান্না করছি। আর আমার বাচ্চারা কিন্তু আলু অনেক খেতে পছন্দ করে, তাই আমি একটু বেশি পরিমাণেই আলু দিয়ে দিয়েছি। তো ছোট বাচ্চারা কিন্তু সাধারণত আলুই বেশি পছন্দ করে, মাংসের থেকে আলু খেতে বেশি পছন্দ করে। তো দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন তোমাদের সাথে একটু পরিবেশন করব। তো কতটা লোভনীয় হয়েছে গরুর মাংস রান্নাটা দেখেই বুঝতে পেরেছো। তো আমি একটু বাটির মধ্যে বেড়ে নিচ্ছি, তো আমার বাচ্চাদের জন্য, ওরা খাবে। গরম গরম রুটি আর গরুর মাংস ঝোল খেতে যে কতটা ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যেহেতু সামনে কোরবানি, সবাই এভাবে রান্না করে খেতে পারো রুটি এবং গরুর মাংস। তো এক এক করে আমি রুটিগুলো পরিবেশন করে দিলাম।
আর অনেক সফট হয়েছিল রুটিগুলো। আমি তোমাদের একটা দেখাচ্ছি হাতের মুঠের মধ্যে নিয়ে, কতটা সফট হয়েছে এই চালের গুঁড়ির রুটিগুলো। দেখো কতটা সফট হয়েছে, মাশাআল্লাহ। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।